রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ নেমে আসেন তোমার সাথে কথা বলার জন্য। তো তুমি যদি রাত 12টায় ঘুমাও আর সকাল 8টায় উঠো, তা আল্লাহ কার সাথে কথা বলবে? তো উনি তো প্রত্যেক দিন নেমে আসেন কার সাথে কথা বলার জন্য? মানুষের সাথে, আপনার আমার সাথে কথা বলার জন্য। 3টা কথা বলেন। তার প্রথমটা বলেন, তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। 2, তুমি কিছু চাও? চাও, দিব। কিছু চাও নাকি? চাও, দিব। 3, ক্ষমা চাও? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। বিপদে আছো? বলো, বিপদ থেকে উদ্ধার করে দেব। যে পারে সেই বলে, যে পারে সে বলে। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম কাদির, ক্ষমতাশীল। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে আপনার সাথে কথা বলার জন্য। আপনি কোন শরমে ঘুমিয়ে থাকেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি রাত 12টায় ঘুমাবেন কেন? রাত 2টায় ঘুমাবেন কেন? 3টায় ঘুমাবেন কেন? কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। নবী রাসূল কেউ, সবাই পুরুষ নারী উলঙ্গ থাকবে। কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা দেওয়া কি বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া। কারো খাতনা দেওয়া থাকবে না। কারো পরনে কাপড় থাকবে না। কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন উঠবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী কেমন হলো কথা? একজন বাজুন আলা বাজিন, তাহলে একজন আরেকজনকে তাকিয়ে দেখবে যে এটা কেমন হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিক আয়ানজুর বাজুন আলা বাজিন। সমস্যার চেয়ে অনেক 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 জটিল যে কেউ কাউ দেখবে, এরকম কোনো বিবেচনা থাকবে না। কে কি অবস্থায় আছে এটা দেখার মতো কারো বিবেচনা থাকবে না। তার নাম কিয়ামত। মানুষের ঘাম হবে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার দেবে। গায়ের ঘামে যদি মানুষ সাঁতার দেয় তাহলে পরিস্থিতি কত জটিল। অথচ ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর ভালো মানুষের বিচারের সময় হলো আপনার 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নি আসরের সালাত 5 মিনিট বা 3 মিনিট, একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হলো বিচারের সময়। আর বাসর রাতের সময় হলো কবরে থাকার সময়। বাসর রাতের ঘুম থেকে উঠে কেউ জাগায় না, যে জাগায় সে খুব গোলাম। এই মাত্র ঘুমালো, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়েছে, কথাবার্তা হয়েছে, দোয়া হয়েছে, সালাত হয়েছে, মিলন হয়েছে, রাত পারের দিকে শেষের দিকে ঘুমালছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর নাম হলো কবর। আমি এভাবে বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা জালেম তাদের বিচার পরে হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে তাদের বিচার। ধরেন একটা লোক জোর করে জমি দখল করেছে, তো এই জমিনটা তাকে আগে খনন করতে লাগানো হবে। বলে খোঁড়ো খোঁড়ো। এক একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ। 7টা জমিন খুঁড়ে যেতে হবে, তাহলে হলো 35 বছরের পথ। তাহলে কত বছরের পথ খুঁড়তে হবে? 35 বছরের পথ। যখন খনন করা শেষ হবে, তখন জমিনটা তার গলায় চাপিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো। কতদিন হাঁটতে হবে আল্লাহ ভালো জানে। একদিন সমান 50,000 বছরের সমান। যদি 3 দিন হাঁটতে হয় তাহলে এই জমিন কাঁধে করে 1.5 লক্ষ বছর হাঁটতে হবে।
ভুলেও কোনোদিন কারো জমি দখল করতে যাবেন না। জমিতে আপনার ঠিকই নাম আছে, আপনার বাপের নামও আছে, দাদার নামও আছে, কিন্তু আপনার বাপ দখল করেনি, ওই জমি আপনি দখল করতে যায়নি। আমার আব্বার নিজের কথা বলছে যে 10 বিঘা জমিতে আমার নাম আছে, আমার বাপের নাম আছে, আমার দাদার নাম আছে, কিন্তু আমার বড় ভাইয়েরা ওই জমি কোনোদিন চাষ করেনি। যখন রেকর্ড আসলো তখন আমাকে বারবার ডাকা হচ্ছে। আমি বললাম যে ওই জমি আমাদের নয়, কেননা আমি আমার ভাইকে কোনোদিন ওই জমিতে চাষ করতে দেখি না। আর আমার দাদা, আমার আব্বার বাপ অনেকদিন আগে মারা গেছে, এই জমিটা আমাদের কি না এটা নিশ্চিত হয়নি আমার বাপ, সেই জন্য বলছে ওই জমি আমাদের নয়। অথচ সিরিয়াল সব নাম আছে। সন্দেহ নিতে যাবেন না জোর করে, তো বহু দূরের কথা। 10 দিন বাঁচতে এসে দাগাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, লুটতরাজ করে, মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জুলুম করে, জেল হাজতে দিয়ে মোকদ্দমা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। জুলুম করলে সময় কতটুকু? 45 মিনিট। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে ফেরানে 2-1 মিনিট, এই ডুবলো নেই গেছে। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে আধ সামত বিদ্যুৎ নাই, মানে নেই, মানে দেখতে দেখতে নাই, তার নাম আধ সামত। 2-3 মিনিট এলে ডুবলো উঠলো, ফেরাউন ডুবে গেল 2-1 মিনিট। আর আপনার 45 কত ঘন্টা? 45 মিনিট। ঘন্টা তো নয়, 45 মিনিট। এরপরেও জুলুম করবেন, দেখে বুদ্ধি হয় না? খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার, মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ হয়নি। ক্ষমতা দেখায়েন না, এমনি বেঁচে থাকেন। মাটির মানুষ, আমার পরামর্শে চলবেন, ভালো হবে। দিন মজুরি করে খাবো, যদি কোনো পথ না খায় ভালো। সারাদিন ইনকাম করব, সন্ধ্যায় টাকা পাইছি, ওটা দিয়ে শেষ জীবন। 2, চাকরি, সাধারণ চাকরি বৈধ, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য করে যাব। 3 হলো জমি চাষ, কোনো রকম চলবে, সমান সমান বা লস। 4 হলো ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, সেটা চকলেট হোক আর না হলে সেটা বিদেশি জিনিসে হোক, বৈধ হলেই হলো। ব্যবসা করে খাওয়ার চেষ্টা করবেন, উপার্জনের পথ 4টাই যদি করতে না পারি, শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হবে। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিলে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। তুমি যদি বলো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তাহলে তোমার শ্বশুরকে গিয়ে বলো যে আব্বা আসসালামু আলাইকুম, মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন। দেখি তোমার শ্বশুর কি করে। বাপ বেটা ভিক্ষা করে খাও, তোমার বাপ আছে ওখানে, দেখো তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে গেছে। বোকামি করার জায়গা পাও না, শ্বশুরের কাছে টাকা নিবে কেন? শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? কাজ করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বারবার ভিক্ষার কথা বলেন, ওটা হলো শেষ পথ। ভিক্ষা হলো উপার্জনের শেষ পথ। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা জায়েজ, অপছন্দ। ভিক্ষা করা অপছন্দ। সহজ পথ দিন মজুরি, সহজ পথ ব্যবসা চকলেটের, বাদামের। ঋণ নেওয়া লাগবে না, লোন নেওয়া লাগবে না। আর কোটি টাকা লোন নেবেন, কলকাতায় হেরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, সকালেই সন্ধ্যায় ধনী হয়ে যাবেন, এ কাজ করিয়েন না। ব্যবসা করে ধনী হতে 32 বছর সময় লাগবে। কতদিন? 32 বছর। শুরু করেই পরের দিন ধনী হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। যে জিনিসের ব্যবসা করছেন নিজে বুঝতে পারছেন না এটা কি, এটা করা হবে না, এটা জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম
যাকে তোমরা অস্বীকার করছিলে প্রবেশ করো, এই জাহান্নামে প্রবেশ করো। এটাকেই তোমরা অস্বীকার করছিলে। আল্লাহ বিচারের মাঠে এই কথা বলবেন, এই ছেলে বসো, আর আপনি কাজ দেখিয়ে উঠে যাবেন না। আমি এখানে কেসা কাহিনী বলতে আসিনি। অনেক দিন আগে খুলনার শহরে বক্তব্য দিতে এসেছিলাম, তো ঘন্টাখানেক পরে মহিলারা বলছে যে আজ আর বক্তব্য দিবে না, চলো যাই। খালি কথা বলছে যে, তার মানে কণ্ঠস্বর না হলে তার নাম বক্তব্য নয়। তো এখন মহিলারা বুঝলো যে বক্তব্য আজ দিবে না, আজ কি করবে, শুধু শুধু কথা বলবে। তখন 1 ঘন্টা পরে বলছে একজন আর একজনকে যে চলো যাই। মানে কণ্ঠই না জায়েজ, কণ্ঠই জায়েজ নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুর জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এই ছিল তার বক্তব্যের সুন্নাত। সেটা কিভাবে এরকম হয়ে গেছে। খুলনাতে আপনি এসে দেখবেন যে আরে ও তো কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, যিনি পেশ করছেন বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক, উনি বলছেন এখন আমাদের আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। কি যে জগৎ আসলো, অবাক কথা। 1 ঘন্টা পরে মহিলারা বুঝলো যে আজকে আর বক্তব্য দিবে না। আমি আপনাদের কথাই নকল করছি। আমার দিনী বোনেরা, আপনারা এখনো মনে করিয়েন না যে ঘটনা আসলেই মনে হয় তাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি ধৈর্যের পরিচয় দেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। 350 কিলো পথ অতিক্রম করে এসেছি, আবার 350 কিলো পথ অতিক্রম করে যাব ইনশাআল্লাহ। ঢাকায় জুমার খুতবা দিব ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য দেবো, তারপরে রাজশাহী ফিরে যাব, রাজশাহী গিয়ে ক্লাসে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আমি পোষণ করে আছি, হবে ইনশাআল্লাহ। আর আপনি এসে 2 মিনিট পরে উঠে গিয়ে আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দিবেন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। লিত্তগিনা মাবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এ কথা আল্লাহ উল্লেখ করেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে। ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, নিশ্চয়, কখনো নহে, নিশ্চয় লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ডাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো, এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি, সে আসো। ও জামা, যারা সম্পদ সঞ্চয় করেছ,
ফাআওয়া গুনে গুনে রেখেছো, যাকাত দেওনি, তারা আসো, আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঠে নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদ রাকা মাহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদ রাকামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছ কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলেখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলেখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনো দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম, গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, তো একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম, তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে, শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাবা কোথায়? যশোর। শিরক বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আকীদার মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরল, ধরে বলছে, 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম, আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের কবর চাঁপাইনবাবগঞ্জে আছে। চলেন, আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে, চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভিতর থেকে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন ১৬ লক্ষ বার দোয়া ইউনুস পড়ে গায়ে ফোঁক দিতে হবে। বলে, তোমাদের পীর সাহেব কে? বলে, আমাদের পীর সাহেব জৈনপুরি পীর। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি না, থাকতেও পারি না। নেন এবার। আচ্ছা, আপনি বলেন, একটা মানুষ ১৬ লক্ষ বার দোয়া ইউনুস টিকাতে পারবে যে আমি ১৬ লক্ষ বার পড়লাম? এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায়েন না, আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি ১৬ লক্ষ বার টিকাতে পারবেন কিনা। বুঝতে পারেননি কথা? ১০০০ বার দোয়া ইউনুস পড়ে যদি মানুষ, তাহলে ১০০০ বার হলো কি 2-1 বার কম বেশি হলে এটা টিকানো কঠিন আছে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, 33 আঙ্গুলে তাসবিহ গণনা করি না, কেন জানেন? তাসবিহ দানায় গুনি। কেন আঙ্গুলে গুনি না? ভুল হতে পারে সেই জন্য। মানে 33 বারে ভুল হওয়ার সম্ভাবনা
আছে। তাহলে ১৬ লক্ষ বার কেমনে টিকে? যিনি বলেছেন তিনি ভুল বলছেন বলা ঠিক হলে, যিনি করছেন তিনিও ভুল করছেন। ধর্ম राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ১৬ লক্ষ বার দোয়া ইউনুস কোনোদিন ধর্ম হতে পারে না। দোয়া ইউনুস তার ইচ্ছে পড়বে, যতবার পড়বে, ১৬ কোটি বার পড়ুক, তার মন মতো পড়ুক, এরকম কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ বলেছেন দোয়া ইউনুস পড়াতে আমি ইউনুসকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে দোয়া ইউনুস বাঁচালে আমি তাকে বাঁচাবো, উদ্ধার করব। একথা আল্লাহ বলেছেন, একথা নবী বলেছেন। অতএব আপনি দোয়া ইউনুস পড়বেন, আপনার মতো বিপদে পড়লে আপনি দোয়া ইউনুস পড়বেন, পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। একথা আল্লাহ বলেন, একথা নবী বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি উপদেশ বইয়ে পড়ে দেখেন, প্রার্থনা, উপদেশ বই প্রার্থনা আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি পড়েন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলবেন সাউসলিহে সাকার, ওয়াচিরে আমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ রাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়েও না, যা মানুষকে মারেও না। জাহান্নামে এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, তার নাম জাহান্নাম। সব সময় বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত পড়বেন, সালাতের শেষে সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। সালাম ফেরার পূর্বে আরও পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাত। কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তো জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি 3 বার কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম যে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখখান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখলে হবে। শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন, আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন। কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করতে 6 রাকাত? ও হাদিস তো জাল। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলেন? 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন। আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে। সালাম ফেরার পরে বলছি ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম। ও ভাইজান আমি আসলে কিছু উমরি কাজা পড়ছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে, তো সেই জন্য উমরি কাজা পড়ছি। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আর একজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন।
এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকেও বলছে ঠিক আছে ঠিক আছে মাফ করলাম যা। মধ্যেখানে ওই কাগজটা দিয়ে দেখো, ওদিকের কাগজটা মধ্যেখানে একটু কথা দেখাই, চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও, আর দু একজন উঠে পেশাব পায়খানা ভিন্ন জিনিস, আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখনও বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারাও অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবে না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি কারো সামনে, কারো বদনাম করনি, আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না, সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি কি করা, লিখা পেশ করা, ভিক্ষা করে খাওয়া ভালো। ওই পথে যাবেন না। যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে সেই কাজে যেতে হবে না, আল্লাহ আপনাকে রক্ষা করুক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা ইয়াউমাইজিন বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাসাবুনা আলফা জিমাম, সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবনা আলফা মালাক এজরুনাহা তাজরুনাহা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এক একটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। তাহলে 70,000 রশিতে কত ফেরেশতা থাকবেন? তাকে টেনে নিয়ে যাবেন বিচারের মাঠে। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। হাদিস কোরআনের বিবেচনায় বিদ্বানগণ বলেন জাহান্নাম নিচে আছে আর জান্নাত উপরে আছে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। বিচারের মাঠ কত বড় হবে! ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত মানুষ পুরুষ নারী যত এসেছে যত আসবে সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে সমস্যা হবে না। এবার বলেন তো জাহান্নামের দরজা কত বড়? একটু এখানে জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্না জিরসাহু মিসলু উহুদিন, তার এই ভিতরের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। ফাঁকে যে মিসল বাইদা, আর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অবায়না মানকে বাইল কাফির মাসিরাতা সালাতে সাইয়্যাম লিরাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। ওয়াইনা মাজলিসু ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা,
একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে যারা যাবে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দুরা জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে নয়, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে সবচেয়ে নিচে নয়। মুনাফিক যারা এইখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, চুগলখোর, মাহেশ শয়তান চুগলখোর, ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নামের হাত পিছন দিকে, জাহান্নামীদের হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু থুমাল জাহিম আফসাল্লুহু। এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবার হাত বিচারের মাঠে পিছন দিকে বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ট্রাম্পের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো ক্ষমতা হবে না খুলে দেওয়ার। তার নাম বিচারের মাঠ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, শুনুন ওসি সাহেব, আমি জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন মানুষে দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমার জন্য মানায় না। অতএব আমি নিজেই জেলে চলে যাব হাত কড়া বিহীন। কিন্তু তা রক্ষা হয়নি। সেদিন হাত বেঁধে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, কেউ টিকতে পারবে না। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওকুদহান নাসল হেজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে এই খড়ি থাকবে না। নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুনের তাপ হবে বাড়ির আগুনের তাপের চেয়ে 69 গুণ বেশি। এদিকে দেখেন, এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে, এই খড়গুলোর আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠ বুঝেন না? তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কেরোসিন তেলের একটা আলো জ্বলছে, আপনি আঙ্গুলটা এভাবে পার করে দিলে কিছু হবে না, মানে সবচেয়ে কম ক্ষমতা। আর একটু কয়েলের মাথায় হাত দেন তো, মানে যেখানে ঠেকবে সেখানটায় জ্বলে যাবে। তাহলে আপনার চোখের সামনে আগুনের ক্ষমতার কমবেশ আছে। জাহান্নামের আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সারহুকুম সাইদা, মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। ফালামান্না যে যত জলুদহম বাদাল্লাহম জুলুদান গাইরাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিনহুম তাখুজুন নার ইলা কাবাই, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। পাপী যেমন জাহান্নামের আগুন তেমন হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছকে জাক্কুম গাছ বলা হয়। দেখি আপনাদের এলাকায় তো নদী আছে, আমার কথার সাথে আপনার কথা মিল খায় কি না। জাক্কুম গাছ, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে এক ধরনের গাছ হয়, ধুতুরা গাছের চেয়ে ধুতুরা গাছ একটু বড় সাইজের হয়, আর ফলটা হয় একটু বড়।
আর আমি যেটা বলছি সেটা আমরা এলাকায় কনকিয়ারে বা গুঠা বেগুন বলি। ও যখন ফলটা পেকে যায় তখন লাল হয়, আর ফলটা এরকম ছোট সাইজের, ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। জি, গাছটা যদি পেকে যায় তাহলে শুধু কাঁটা দেখা যায় গাছের গায়ে, অন্য কিছু দেখা যায় না। এর নাম মোটামুটি ধরা যেতে পারে একে জাক্কুম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলাম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের এত কিছু মেহমানি ভালো না জাক্কুম গাছ খাদ্য হিসাবে ভালো? ইন্নে জালনাহা ফিতনাতাল লিযালিমিন, আরে আমি জাক্কুম জাহান্নামে তৈরি করেছি পাপীকে পরীক্ষা করার জন্য। ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ জাহান্নামের নিচ থেকে গজিয়ে উঠে, পানির ভিতর থেকে এক ধরনের ঘাস গজে উঠে। দেখবেন নদী আছে পাশে, নদী থেকে এখন দেখেন স্রোত থেমে গেছে, নিচে থেকে এক ধরনের ঘাস গজিয়ে উঠে পানির উপরে ভাসছে, যাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় দম বলি। মানে ওটা উপরে উঠে ভাসছে, যদি ওকে উঠাতে চান তাহলে নিচে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতে হবে, তাহলে ও ছিঁড়ে নিয়ে আসতে পারবেন। ও মানে পানির ভিতরে গজে উঠেছে, তাহলে আগুনের ভিতরেও ঘাস গজে উঠবে। গাছ তার নাম জাক্কুম গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা কানু রুয়ুশু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। শুনুন, কথাটি বোঝা গেল না? জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে আল্লাহ আমাদের কি বললেন? আমরা তো শয়তানের মাথা বুঝি না, শয়তানের মাথা তো আমরা দেখিনি, কি দিয়ে বুঝবো যে জাক্কুম গাছের ফল এইরকম? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ, সব বিদ্বান বলছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শুনো শুনো শুনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহও তেমন রূপক কথা বলেন ও বুঝেন। আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা কি বলে? মানুষে বলে যে লোকটা এত ভালো, এ লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো ফেরেশতাকে তো দেখেনি, কিন্তু মানুষ বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। এ তো মানুষ তো পরীকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনি কি কেউ দেখেছে? তো মানুষ বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ তেমনই রূপক কথা বলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবুল আল্লাহ মওদুদীর কথা বললাম না, সব বিদ্বান যা বলেছেন সেটাই বললাম। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ। এর চেয়ে অতিরিক্ত তর্জমা বিদ্বানগণ করতে পারেননি, আমি ওখানে পর্যন্ত করে রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় দিয়ে পিটানো। কবরে যে হাতুড় আছে তার নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রিদের হাতে থাকে, ওটাকে বলা হয় মিত্রাক। আবার কবরের হাতুড়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ জুরাবে বিহা জাবাল আল্লাহ সরাত রাবান, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। কবরের হাতুড়টাই যদি এমন হয় তাহলে জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, এই হাতুড় দিয়ে তাকে পিটানো হবে, তার নাম জাহান্নাম। যখন খেতে চাইবে 1000 বছর পরে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। ভিতরের
যাবেও না, টেনে বের করেও আসবে না, ভিতরে গলায় বেঁধে থেকে যাবে। লায়া মৌতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, ও মরবেও না, ও বাঁচবেও না, তখনও পানি চাইতে থাকবে। পানি চাইতে 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 1000 বছর পরে মা আন গাসাক, তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হবে। ফাসুকু মা আন হামিমা, যখনই সে জ্বলন্ত ফুটন্ত পানি মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে শরীরের যত গোশত আছে, চামড়া সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় হাড্ডি দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জাহান্নাম কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।